চলো চলো। দিদি, আপনার খুব সুন্দর বউ হয়েছে, একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। সবই ভগবানের আশীর্বাদ ভাই। তোমরা তোমরা আমার বিশ্বনাথকে আশীর্বাদ করো, ও যেন সুখে শান্তি থেকে ঘর সংসার করতে পারে। আয় বাবা আয়, এসো মা এসো। হয়েছে বাবা হয়েছে, দীর্ঘজীবী হও। হয়েছে মা হয়েছে, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, জন্ম জন্ম এ স্ত্রী হয়ে জন্মাও। আসুন বৌদি, এবার নিজের ঘর নিজে দেখে নিন। আচ্ছা দিদি, আসি তাহলে। এসো এসো। তাহলে আমরা আসি মাসিমা। এসো, কাল সকাল সকাল আসবে। ভোর না হতেই এসে হাজির হয়ে যাব। কাল যে আমাদের বিশুদার বউ ভাত। আমার বউ ভাত নয়, বল ফুল সজ্জা। চল 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 চল। বাইরে থেকে উঁকি মারছে, লজ্জায় ঢুকতে পারছে না। বড়দা আসবো? আরে আয় 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 আয়, এদিকে আয়। এই, তুই ওখানে একা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় আয়। এ হলো শেখর, তোমার ছোট দেহ। বাহ, খুব সুন্দর নাম। বৌদি, আমার নাম সূর্য। আর আমার নাম মালা। খুব ভালো। বৌদি, একটা কথা বলবো? বলো না। তুমি আমাদের রোজ রোজ গল্প শোনাবে? তোমাদের দাদা বুঝি রোজ গল্প শোনায়? রোজ শোনায়। তাহলে আমিও শোনাবো। বৌদি, তুমি আমাদের মারবে না তো? ও মা, তোমাদের দাদা বুঝি রোজ মারে? একটুও না। তাহলে আমি মারবো কেন? ও, তাহলে দাদা যা যা করবে তা তুমিও করবে না বৌদি? হ্যাঁ ভাই, আমি যে তোমার দাদার ছায়া। এ মা, ছায়া তো কালো, তুমি তো ফর্সা। তাই বুঝি? ছায়া নয় রে, তোদের বৌদি এ ঘরের আলো। যা 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 যা, খেলকে যা, যাও 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 যাও, খেলকে যাও। তোমার ভাই বোনেরা খুব ভালো। প্রথম দেখলাম, অথচ মনে হচ্ছে যেন কত জন্মের চেনা। আচ্ছা, শেখরের প্রতি তোমার টানটা একটু বেশি, তাই না? তুমি ঠিকই ধরেছ। আসলে বিশ্বনাথ বাবু, মা জানি সব কোথায় গেলেন? আপনি চিনতে পারলেন তাহলে? আমি ভাবলুম কি অধম তারিকানাথকে আপনি ভুলে গেছেন, क्योंकि चुपी चुपी लड़का शादी दिए दिलेन एक इनवाइटेशन, ओ की बोला जाए, निमंत्रण 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 भी করলেন না। তো ভাবলাম ঠিক আছে, আমি নিজে গিয়ে একটা অভিনন্দন জানিয়ে আসি। অনেক ধন্যবাদ দ্বারিকা বাবু। अरे नहीं 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 माँ জানি, आज শুধু ধন্যবাদে কাম বলবে না, आज धन भी চাই আর उनका साथ संपत्ति भी চাই। পাওনা গন্ডা বুঝে নিয়ে তবে আমি এখান থেকে উঠবো। দয়া করুন, দয়া করে, দয়া করে চুপ করুন। ঘরেতে নতুন বউ এসেছে, সে হয়তো শুনতে পাবে। শুনো, ওনার শোনা উচিত আছে, क्योंकि উনি যে বাড়ির বউ হয়ে এসেছেন, এ বাড়ির এক একটা ইট এই তারিকানাথ আগরওয়াল কাছে বন্ধক আছে। জমি দলিল আমার কাছে বন্ধক দিয়ে আপনার লড়কা বিশ্বনাথ বাবু। আগরওয়াল জি, দয়া করে আজকে দিনটা যেতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পাওনা আমি কড়াই গন্ডা মিটিয়ে দেবো। আমাকে শুধু দুটো দিন সময় দিন। খামোশ, চুপ করুন। অনেক সময় আপনাকে আমি দিয়েছি, কি হয়েছে? কাঁচ কলা হয়েছে। হয় এখনই আপনি আমার টাকা দিয়ে দেবেন, নইলে ইসি বক্ত আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। না, দয়া করুন, দয়া করুন তারিকা বাবু, দয়া করুন। আমার ঘরে আজকে নতুন বউ এসেছে, তাকে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনার দুটি পায়ে পড়ে। মা, এ কি করছেন? যার কাছে টাকাই সব, টাকাই ভগবান, তার কাছে কেঁদে কোনো লাভ আছে মা?
এই নিন, নিয়ে যান। এগুলো বিক্রি করলে আপনার পাওনা শোধ হয়ে আরো অনেক বেশি হবে। সেগুলো আপনাকে ভিক্ষে দিলাম, যান। কি করছো? আরে এ গয়না তোমার, আমরা তোমায় কিচ্ছু দিইনি। আজকে দিন তুমি গা থেকে গয়না খুলে দেবে? আমি তোমার স্ত্রী উমা। তোমার মতো মহাদেব যার স্বামী, তার শরীরে এগুলো অলংকার নয় গো, বোঝা। তাছাড়া গয়নার দাম কি ঘরের মর্যাদার চাইতে বেশি? আপনি এখন দাঁড়িয়ে আছেন যে? আপনার পাওনা চাইতে বেশি তো পেয়ে গেছেন, এবার বিদেয় হন। যাচ্ছে যাচ্ছে একদম লক্ষ্মী জैसा। মা জানেনি, দেখে ঘরে আসতে না আসতে সব দেনা শোধ হয়ে গেল। একদম লক্ষ্মী জैसा। তো আমার পাওনা আমি বুঝে নিল, এবার আপনার পাওনা আপনি বুঝে নিন। একদম লক্ষ্মী জैसा। আসি মা জানে। মা, কি হয়েছে? কি হয়েছে মা? কোথায় কষ্ট হচ্ছে? বাবা, তুমি তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী। তুমি আমার বিশ্বনাথের উপযুক্ত সহধর্মিণী। তোমার নাম সার্থক মা। তুমি এবারের সবাইয়ের মর্যাদা রক্ষা করেছো। তো মাকে কোথায় নিয়ে গেল বৌদি? ভগবানের কাছে। আমরাও ভগবানের কাছে যাব বৌদি, আমাদেরও নিয়ে চলো। ও কথা বলে না বাবা। যারা ভগবানের কাছে যায় তারা কখনো ফিরে আসে না। কেন আসে না? ভগবান তো সব পারে, তাহলে কেন আমাদের মাকে ফিরিয়ে দেবে না? আমাদেরও নিয়ে চলো বৌদি, মা ছাড়া আমরা কার কাছে থাকবো? কার কাছে? আমার কাছে থাকবি, আমার কাছে। জানবি, আজ থেকে আমি শুধু তোদের বৌদি নই, আজ থেকে আমি তোদের মা। অনেক করে ঘুম পাড়িয়েছি, যতক্ষণ জেগেছিল শুধু মামা করে কাঁদছিল। এখন কিছুদিন কাঁদবে, তারপর আস্তে আস্তে মা হারানোর ব্যথা ভুলে যাবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, বলো দেবে? তুমি একদিনে এই সংসারকে এত কিছু দিয়েছ, তোমাকে দেবার মতন আমার কিছুই নেই। তবু বলো, কি চাও? তোমার কথা চাই। কথা? হ্যাঁ, আজ আমাকে কথা দাও, আমাকে কোনোদিন তোমার সন্তানের মা হতে বলবে না। তুমি একই চাইলে? তুমি মা হতো মেয়েদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন। তুমি স্বেচ্ছায় সে স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করবে? কি বলেছে বঞ্চিত হব? আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। তোমার ভাই, তোমার বোন, এরাই আমার সন্তান। আর কাউকে জন্ম দিয়ে আমি ওদের ভালোবাসা ভাগ বসাতে দেব না। উমা, বলো কথা দিলে? আমি উমা, আমি আমার দেবতা মহাদেবের কাছে ভিক্ষে চাইছি, দেবে না? বলো, বলো দেবে না? বলো। দিলাম। তুমি যে সংসারকে মন্দির করে তুলেছ, সেই মন্দিরে আমি বাবা হওয়ার প্রার্থনা জানাবো না। তুমি এই সংসারের জননী, বোধহয় এটাই বিধাতার খেলা।
মা কালী কি করলি হ্যাঁ মা? বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ। নো পজিশন, অল অপোজিশন। পেট জ্বলছে, নো রুটি নো চা। সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে স্বাধীন ভারতের হরিদাস পাল। অথচ আমার ছেলে চন্দর এবাড়ির ফুড সাপ্লায়ার। আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই। যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা আপনার চা। চা? আপনি মার সঙ্গে কথা বলছিলেন তাই আমার আর একটা মাঝে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। Only tea, no bread, no butter. একবারে স্নান করে খেয়ে নিন বাবা। আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা। পেটের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে। ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, তো চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন? এতক্ষণ যাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো। ডাক্তারগুলোকে তো জানো না, এক একটা কষাই। ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দ্রের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3000-এর মধ্যে সব কেটে 1600। 1600? সোজা হিসেব। প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পিটি আর এলআইসির প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে। আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরে এসেছে। ঠিক 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 ঠিক। নেক্সট চুকা আসছে। হ্যাঁ তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1 2 3 ঘাট শোধ। তোমার 400। 400, 1 2 3 4 ঘাট শোধ। একেবারে ঠিক। তোমার 200। 200, ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না। টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপই নিক, গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনেরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। ও না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাচ্চা পারবে, 1 মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 দেখি। গোপাল কোথায়? ওই দিকে। ও ঠিক আছে। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। নে চল। না আমি যাবো না। না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে 2টো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছো, টায়ার কেন, তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? নে চল চল। না আমি যাব না, হাত জোর করছি। চল লক্ষ্মী সোনাম, চল। লাথি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো। এদিকে লাথিও মারছো, আবার ওদিকে হাত জোরও করছো। টায়ার কেন, তবে যাব। আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড? আরে বসো বসো। ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট। তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার। তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আমাকে বাঁচালেন স্যার। আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানে স্যার, আমার জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো। বাবা আমার দুঃখের বোঝাটা আমি একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন? আপনি নিজে স্যার? নিজের কাছে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না।
অনেক ফ্রন্টে লড়তে হয়, সবার আগে হোম ফ্রন্ট। মানে মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে ব্রিলিয়ান্ট বয়। আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য। আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন। চাকরিটা স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছেন, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি দেবেন, আমরা নেব। স্যারের হোম ফ্রন্টটা ঠিক রাখতে হবে তো। ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখলে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে। কিন্তু এই ছেলেটিকে চাকরি দিতে না পারলে আমার মুখ থাকবে। কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে 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 কোম্পানির লাইসেন্স, পারমিট, 2 নম্বর 3 নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি। ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতে চিঠিটা নিয়ে যাব। চলুন স্যার, চলুন। ওকে, চলি। স্যার, ইউ মে গো নাও। স্যার, আমার চাকরিটা হবে না স্যার। আপনি যে বললেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার স্যার, রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। টাকা আমি কোথায় পাই বলতো? তোলে কি আমার টাটা বিলটা পেয়েছিস? হ্যাঁ পারে 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে। গান শিখে কি হবে তোর? কাঁচকলা? ও চন্দ, তুই একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস? পুইতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই। রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমায় ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব? হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে। চাকরি আমার হয়নি বাবা, আর হবো না। হয়নি কেন? কারণ আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়। কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার সব ফসকে যায়। রাজা, রাজা শোন, রাজা। রাজার কথাগুলো মিথ্যে না। জানো কে? জানো কে? কি বলছো? এনাও টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা, আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে না হয় সালোয়ার। একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও। তুই এখানে থাক, ডাকলে আসবি কেমন? আচ্ছা। ভেরি গুড, ভেরি গুড। দেশের সব করা ছাকা ছাকা আর্টিস্টকে যে করি হোক আমাদের ব্যানারে নিয়ে আসতেই হবে। স্যার, আমি একটা লিস্টও তৈরি করেছি স্যার। ওকে, माय गॉड। কি হলো স্যার? ठीक है, भेज दो। মণিময় সান্যাল। মণিময় সান্যাল? হ্যাঁ, ওই যে আমাদের পুরনো দিনের আর্টিস্ট, সে সময়কার আবার হট কেক। বেশ কিছু রেকর্ডও করেছিল তো কোম্পানি থেকে, বিক্রিও পেয়েছিল। তবে এখন একেবারেই ফসিল, কিছু নেই। তা একদিন বাদে? হ্যাঁ, কে জানি। গানের রেকর্ড করতে চাইলে মুশকিল, দেখি পোলাইটলি অ্যাভয়েড করতে হবে। আরে আসুন আসুন দত্ত, তুমি বরং খানিক বাদে এসো। বসুন। বলুন কি খবর? যাক, একেবারে ভুলে যাননি তাহলে। একদিন আমার নাম ধাম পরিচয় সবই হয়েছিল এই কোম্পানির দৌলতে। আজ অবশ্যই বাতিলের দলেই পড়ে গেছি,
তবু একটা অনুরোধ নিয়ে এসেছি আপনার কাছে। ব্যস্ত, বলুন না। যদি এই গানটা একবার শুনে দেখেন। গান এখন? না না, সেভাবে পরে ফের কখনো আসবো খন। আসলে নিজের জন্য নয়, একটা ছেলে। কি বলবো আপনাকে, আপনি তো পাকা জোহরি। শুধু একবার শুনে দেখবেন, যদি আমার মতো আপনারও মনে না হয় এই জিনিস লাখে এক। আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আই সি। একদিন পাড়ায় রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। জানেন, ভেতর থেকে একটা গান ভেসে আসছে। আমি ঠিক থাকতে পারলাম না, চেঁচে গিয়ে আলাপ করলাম। ইয়াং ম্যান, কেউ কোথাও নেই, কারোর কাছে কখনো তালিম পর্যন্ত নেয়নি। সেই থেকে আমি একটু একটু যা হয়, বাজারে তো অনেক আর্টিস্ট চলছে, গানও তাদের শুনছি। আমি হলফ করে বলতে পারি, এই রেকর্ড বার করলে আপনারা কখনো পস্তাবেন না। আপনারা একটু শুনে দেখুন। এই করে তো আমাকেও একদিন আপনারা তুলে ধরেছেন। দেখুন মণিময় বাবু, লেটস বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। এই তুলে ধরা ব্যাপারটা আমরা অনেক আগে বন্ধ করে দিয়েছি। সে কি? আন করা দিনে কোনো রকম এক্সপেরিমেন্ট আমরা করি না, কিন্তু এইটি আপাতত কোম্পানির পলিসি। তাই বলে নতুনদের বললাম তো, বাজারে নামি দামি আর্টিস্ট ছাড়া আমরা কারোর রেকর্ড বার করছি না। ওকে বলবেন নাম টাম বলে আসতে, উইল ট্রাই। নাম হলে তবে আসবে। আচ্ছা মণিময় বাবু, আপনার ক্যাসেটটা? ওটা আপনার নাম করে এনেছিলাম। সময় হবে না জানি, হলে একটু শুনে দেখবেন। আপনারা চান টুসটুসে পাকা ফল, তৈরি অবস্থায় পাবেন আর রসটি চিপে নেবেন, তাই তো? নমস্কার। চলে আয়। চা বন্ধ রে? জি। আরে এসো 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 এসো। কি ব্যাপার অসীম, তুমি ঢুকবে তাও আবার কার্ড দিয়ে? এক পট কফি। তারপর আগে বলো, বাবা কেমন আছেন? অ্যাজ ইউজুয়াল, আজ টোকিও, কাল ব্যাংকক, পরশু লন্ডন করে বেড়াচ্ছেন। কাগজে পড়ছিলাম কোথায় নাকি একটা বিশাল কন্ট্রাক্ট। হ্যাঁ, মিডল ইস্টে, প্রায় 5 কোটি। মাই গুডনেস, এবার এলে একদিন জমি আড্ডা মারতে যেতে হবে, বুঝলে? যাবেন বইকে। তবে আজ কিন্তু আমি আপনার কাছে এসেছি একটা ভীষণ আবদার নিয়ে। রিয়েলি? বলো কি ব্যাপার? আগে বলুন, গ্র্যান্ট করে দেবেন? আরে তুমি এসেছো তো অলরেডি গ্র্যান্টেড। কাম অন। তাহলে এবার পুজোয় আপনাদের অন্য সব রেকর্ডের সঙ্গে আরো একটা এলপি বার করতে হবে, সম্ভব হলে ডাবল অ্যালবাম। ডাবল অ্যালবাম? আমি কিন্তু একরকম কথা দিয়ে এসেছি, যদি অনুমতি দেন তাহলে এর যা খরচাপত্র তা না হয় আমি। ও ডোন্ট বি সিলি, জাস্ট আ মিনিট। হ্যালো, কে দত্ত? শোনো, তোমার প্রোডাকশনকে বলে দাও যে এবার পুজো একটা স্পেশাল ডাবল অ্যালবাম বেরোবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। ও প্রপোজাল গুলো আমি পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, সেটা না আমি জিজ্ঞেস করে নিচ্ছি, আর্টিস্টের নামটা জানতে চাই। ওবেলা রিহার্সাল ভালো করে দেখে নি সব। আরে তোমার গানের স্কুল ভাঙতে ভাঙতেই তো সন্ধ্যে 7টা। তাছাড়া শনিবার জামাইবাবু বলেছে নাইট শোয়ের টিকিট কেটে আনবে। সুতরাং ও বেলা আমাদের ছুটি। আহ্লাদ, ছাত্রীদের বেলায় ধমকাবো আর বোনেদের বেলায় চোখ বুজে থাকবো। এই করলে তোমাদের সুর সংগ্রাম গানের স্কুল দুদিনে লাটে উঠে যাবে। তাছাড়া ছুটি এখন ইম্পসিবল। ওদিকে গুড নিউজ। মানে সুসংবাদ, গ্রামোফোন কোম্পানি আসছে পুজোয় আপনাদের গানের রেকর্ড করতে রাজি হয়ে গেছে। সত্যি বলছেন আপনি? বাহ, সেখান থেকে তো আসছি। গ্রামোফোন কোম্পানির ভাইস চেয়ারম্যান আমার বাবার অনেকদিনের চেনা তো। বসালে, কফি খাওয়ালে, শেষমেশ পাকা কথা দিয়ে বললে যাও, 6 মাসও বাকি নেই পুজোর, ওদের বলো অ্যাবসলিউটলি রেডি হয়ে থাকতে। আফটার অল লং প্লেইং ডাবল অ্যালবাম একটা প্রেস্টিজের ব্যাপার তো। সত্যি ভাই, কি বলেছে আপনাকে? অবজেকশন, অবজেকশন। এদিকে ভাই বলছেন, ওদিকে আপনি। না না দিদি, এটা কিন্তু আপনি। আচ্ছা আচ্ছা, আজ থেকে তুমি। তাহলে ফটাফট এক কাপ চা হুকুম করে দেন। আমি যাচ্ছি দিদি, আমি যাচ্ছি। পাটনা থেকে হুড়মুড়িয়ে চলে এলাম যখন, উফ, সে কি ভাবনা। এদিকে গানের স্কুল, ওদিকে মাথা গোজার জায়গা। কর্তা তো আমার বদলি হয়ে হেড অফিস নিয়ে মেতে উঠলেন।
ভাগ্যের সে সময় কাগজের বিজ্ঞাপন দেখে তোমার কাছে গিয়ে হাজির হয়েছিলাম। এতে ভাগ্যের কি আছে? কেন অবশ্যই বিনয় করছেন? আজকালকার দিনে সেলামি ছাড়া এমন বাড়ি কেউ ভাড়া দেয়? প্রথমত বাড়িটা আমার নয়, বাবা। আর এরকম বাড়ি কলকাতা শহরে ওর তা প্রায় ডজন তিনেক হবে। লাকিলি সে সময় এটা খালি পড়েছিল, আপনারা দেখলাম ইয়েতে পড়েছেন। ওয়েল, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমাদেরটা এমনি করে বার করবে? করবে বই কি? এত রংচং! আরে আজকের দুনিয়ায় রংটাই তো আসল। ভেতরে কি আছে না আছে বোঝে কজন? আমি বলে এসেছি, ফার্স্ট ক্লাস জিনিস চাই। কি দারুণ না? আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। তার মানে? এই যে এত লোভ দেখাচ্ছেন, শেষমেশ এক ধাক্কায় ঘুম ভেঙে যাবে, উঠে দেখবো সব ভোঁপা। এতক্ষণ স্বপ্নই দেখছিলাম শুধু। যা বলেছিস রে। বটে, রাখবেন বেট? কি বেট বলুন? আমি জিতলে কি দেবেন? আর যদি হেরে যান? হারলে আপনি যা চাইবেন, জিতলে আমি যা চাইবো। রাজি? লড়ে যা। রাজি। মনে থাকে জানো? আরে থাকবে থাকবে। ওর নাম উর্মিলা চৌধুরী, সিস্টার অফ উজ্জ্বলা চৌধুরী, রমলা চৌধুরী, মঞ্জুলা চৌধুরী, শোভা চৌধুরী। চৌধুরী ব্যানার্জি না? আমার নাম অসীম মুখার্জি। কথাটা আজকে ডায়েরিতে লিখে রাখবেন। ওরে, এক কাজ করবি, এক্ষুনি লন্ডনে একটা টেলিগ্রাম পাঠিয়ে দে না। বাপি সুখবরটা শুনলে যা করবে না। ঠিক বলেছো। এই সঙ্গে আয় তো, পোস্ট অফিসে ঘুরে আসি। আরে পোস্ট অফিসে কেন? তেমন হলে ফোন করুন। এই বাড়িতে তো ফোন। তাতে কি, আমার বাড়ি থেকে করবেন। যাবো দিদি। কিন্তু ও দিদি, আপনি বড্ড ফর্মাল। কই দিন। সত্যি ভাই, জানি না আজ জমেকে ছিলে, তোমায় যত দেখছি ততই। ব্যাস ব্যাস ব্যাস, বেশি বললে বেলুন কিন্তু একেবারে ফটাস করে ফেটে যাবে। চলো কেমন? দাঁড়ান। ও কি করছো? কেন এগুলো আপনার গাড়িতে? খেপেছো? এই তো আমি তোমাদের জন্য নিয়ে এলাম। দিলে ওখান থেকে করছি। এটা আমি তোমাকে প্রেজেন্টেশন দিলাম। হলো তো হলো। মেয়ে নয় তো, যেন উচ্চিংড়ে, সারাক্ষণ খালি তিরিং বিরিং তিরিং বিরিং। এটা আবার কি? ওই দেখি। কিছুই তো লেখা টেখা নেই। খেয়ে জানে, হবে কিছু একটা। রেকর্ড বেরোলে ভাবছি একটা প্রেস কনফারেন্স রাখবো, গ্র্যান্ড কিংবা পার্কে। একটা ছোটখাটো পার্টি, কিছু কাগজের লোক আর কিছু প্রেস ফটোগ্রাফার্স। আপনি কি বলেন? কি শুনতে চান বলুন? ধন্যবাদ। যা শুনতে চাই। ঠিক আছে, পরে বলবো।